আরে নবীর উম্মতের দল, এই যুবক সন্তান, আজকে তোমার আমার মধ্যে আসলে আদর্শ নাই। আজকে তোমার আমার মধ্যে আদর্শ চলে আসলো ইহুদি খ্রিস্টানদের কালচার। এই শব্দ তাকায় দেখো, এই যে রাত 12টা পার হওয়ার সাথেই এই যে চলে যাবে ইংলিশে কত ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস, বেহায়া দিবস, কি দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে গেলে তো দাঁত ভেঙে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर काने के बाशी बा खुदाबा। এই যে ভালোবাসা দিবস, ইহুদি খ্রিস্টানদের কালচারের যুবক, মুসলমানদের জন্য ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। কারণ তাদের মধ্যে তাকায় দেখ, তারা মা পাইলে বাপ পাওয়া যায় না, বাপ পাইলে মা পাওয়া যায় না, তাদের জন্মে ঠিক নাই। এই জন্য ভালোবাসা ফোটানোর লাইগা একটা দিন প্রয়োজন হয়। কিন্তু মুসলমান, তোমার আমার মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়, আমাদের জন্মের পরিচয় বৈধতা পাওয়া যায়। কথা বলো ঠিক কি না? এই জন্য আমাদের ভালোবাসা প্রকাশের জন্য কোনো দিনের প্রয়োজন নাই। মুমিনের জন্য, মুসলমানের জন্য 365 দিনের 65টা দিনই ভালোবাসা দিবস। কথা বলো ঠিক কি না? আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের সাথে তোর মিল হয়ে যাবে, যে কওমের সাথে তোর সাদৃশ্য হয়ে যাবে, তার সাথেই তোর হাসর নাসর হবে, তার সাথেই তোর জাহান্নাম হবে, তার সাথেই তোর জান্নাত হবে। এখন মিলা দেখো, যারা এটা আবিষ্কার করলে যুবক, আজকে তোমার গনার মধ্যে ঢোকা দিচ্ছে। আজকে তুমি নামাজটা পড়তে পারো না, তুমি এই সমস্ত দিবসগুলো উইশ করার জন্য তুমি রাতের বেলা, রাতের পর রাত তুমি জাগিয়া থাকলা। একটা বার কি তুমি চিন্তা করছো, যদি তোমার আপনজন তোমার কাছে যদি একটা চিঠি পাঠায়, একাকী নীরবে যাইয়া এই চিঠিটাকে তুমি হাতের মধ্যে রেখা পড়ো, আর এই চিঠির প্রত্যেকটা শব্দ বাই শব্দ তুমি বোঝার চেষ্টা করো, অনুধাবন করার চেষ্টা করো। একটা বার কি তুমি চিন্তা করছো, আমার মালিকের পক্ষ থেকে যে কালামুল্লাহ, যে মহাগ্রন্থ, যে চিঠিটা আসছে, এই চিঠিটাকে একবার পড়ার চেষ্টা করছো? তুমি একটাবারের জন্য পড়ার চেষ্টা করো নাই রে যুবক। দুনিয়ার থেকে কখন চলে যাবা কারো জানা নাই। এখনো তুমি নামাজি হতে পারো নাই, এখনো তুমি অন্যায় ছেড়তে পারো নাই, এখনো পর্যন্ত তুমি মোবাইলের গোনার মধ্যে লিপ্ত আছো, এখনো পর্যন্ত অবৈধ ভালোবাসার মধ্যে লিপ্ত আছো রে বাবা। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। একরাত রকি দরাত রহায় ভুল বুঝিস না তোর জীবন, নদী পথে নৌকা চালাও তেরে বাজি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙে গেলে বেলারে আর সে তো জমে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर काने के बाशी बा खुदाबाश। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ঠিক নেই? জোরে বলতে হবে ঠিক নেই?
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है এটা রমজানের একমাত্র আগের যে মাসটা বলে এই শাবান মাসের অলরেডি আজকে 14 তারিখ কয় তারিখ কালকে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রজনী কালকে আসতেছে শাবানের মধ্যবর্তী রজনী যেটা আমরা সহজে প্রচলিত ভাষায় শবে বরাত হিসাবে চিনি রমজানের এক মুহূর্তে পূর্ব মুহূর্তে আল্লাহ আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন এজন্য আরেকবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটা দোয়া আপনাদেরকে পড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা রজব মাস পেয়ে যাবে এই দোয়াটা পড়ো রজবে শাবানে তোমরা বেশি বেশি করে পড়বে আপনারা পড়েন আমার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহ রজব শাবানের মধ্যে বরকত দান করেন হায়াত বৃদ্ধি করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন হাফিজুর রহমান সাহেব হেলিকপ্টারে যায় ওনার হেলিকপ্টার হুজুর এরপর আমি হুজুরের দুইবার বিমানে ওঠা দেখে নাম শুরু হয়ে গেল জুবাইর বিন সাইদ পেলেন হুজুর হতে পারে কি না বিমান হুজুর না পেলেন হুজুর নাম হয়ে গেল আরেক ঝামেলা আজকের যে হালাতের অবস্থা এটা যদি আমি কিছুটা অনুভব করতে পারতাম আগে তো বলা যায় না আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে পেশ করেছি এই সূরাটার নাম কি বলেন তো সূরাতুল লাহব মাশাআল্লাহ এই জায়গার লোক তো দেখতেছি কিছুটা হলেও শিক্ষিত বুঝবে পড়েন মাশাআল্লাহ এই সূরা লাহব বললে অনেকেই চিনবে না যদি বলি তাব্বাত ইয়াদার সূরা সবাই চিনবো না সূরা ফিল বললে চিনে না কিন্তু আলাম তারার সূরা বললে সবাই চেনে কথা ঠিক নেই সূরা ফাতিহা বললে কেউ চিনে না কিন্তু আলহামদুলিল্লাহ সূরা বললে সবাই চেনে ঠিক নেই হ্যাঁ এটাই বাঙালি এই আশপাশে যারা আমার দুলা ভাইরা দাঁড়িয়ে আছেন যদি কিছু মনে না করেন চলে আসেন আল্লাহ খুশি হয়ে যাবে আমরাও খুশি হয়ে যাব দুলা ভাই উজ্জ্বল বা জ্বলন্ত আগুন তো লাহাব ছিল রাসূলের চাচার নাম কিন্তু আগুন বা উজ্জ্বল এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে বলা হয় রাসূলের চাচা তো চেহারা অত্যন্ত চমৎকার সুন্দর ছিল মক্কার মানুষ তার চেহারার অবস্থা দেখে তাকে আবু লাহাব অর্থাৎ সৌন্দর্যের বাপ বা সুন্দর বলে তাকে খেতাব দিল এত সুন্দর কিন্তু এত সুন্দর হওয়ার পরেও আল্লাহ নিজেই আবু লাহাবের ব্যাপারে বদদুয়া করেছে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বদদুয়া করেছে আবু লাহাব ধ্বংস হও এই ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই 40 বছর পরে যখন নবুয়ত পাইলেন নবুয়তে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন রাসূল সোজা সাফা পাহাড়ের উপরে চলে গেছেন সাফা পাহাড়ের উপরে যাওয়ার পর মক্কার কাফেরদের দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই আবু লাহাব প্রথমে হাতের মধ্যে কিছু বালু নিছে মাটি নিছে নিয়ে রাসূলের দিকে ছুটতেছে আর বলে মুহাম্মদ ধ্বংস হও বলেন নাউযুবিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ এত বড় কথা যখন বলেছে আচ্ছা মুসলমান বুঝে থাকলে বলেন আমার রাসূলের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বতের জায়গা কে আল্লাহ ওই আল্লাহর জন্য সবচেয়ে মহব্বতের জায়গা আমার আপনার রাসূল কথা বলে ঠিক না সুতরাং তিনি রাসূলের উপরে এমন আঙ্গুল উঁচু করেছে আল্লাহ তার ব্যাপারে বদদুয়া করবে কি করবে না জোরে বলেন না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাকতেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ তাআলা বলেন আবু লাহাব ও আবু লাহাব যে হাত উঁচু করছো আমার রাসূলের উপরে হাত ধ্বংস হয়ে যাবে এই হাত ধ্বংস হোক আবু লাহাব এরপর আল্লাহ বলেন আবু লাহাব শুধু হাত ধ্বংস হবে না আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে কারণ এই আবু লাহাবের
হাত দ্বারা আল্লাহ রাসূলের উপরে ধুলা নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাযিল হয় 40 বছর বয়স, রাসূল দেরি করেন, সোজা চলে গেছে সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড়ের উপর যাওয়ার পর মক্কার মানুষকে ডাকতেছে, এক এক করে পুত্র ধরে ধরে ডাকে, ও কাফেরের দল, আসো আসো, আমি কিছু কথা বলবো, শুনে যাও। আল্লাহ নবী যখন ডাকছে, ডাকার পর সমস্ত কাফেররা জরুরি কল করার পর একই মুহূর্তে সব সাফা পাহাড়ের নিচে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী আমার সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া সমস্ত কাফেরদেরকে ডাকতে বলে, ও কাফেরের দল, আমি মুহাম্মদ, আমার সম্পর্কে তোমাদের ধারণা কেমন? আমি মুহাম্মদ কেমন বলো? সমস্ত কাফেররা ডাকতে বলে, মুহাম্মদ আনতা সাদাক্তা, ও মুহাম্মদ তুমি সত্যবাদী, আনতা আদামি, মুহাম্মদ তুমি একজন বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী আমার এক এক করে কাফেরদেরকে ডাকতে বলে, কাফেরের দল, আমি মুহাম্মদকে কি কখনো মিথ্যা বলতে দেখছো? সবাই ডাকতে বলে, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ যদি মিথ্যাবাদী হয়, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তোমার দ্বারা মিথ্যা সাজায় না, তুমি সত্যবাদী। কিতাবের মধ্যে আসছে, সাহাবাদের মধ্যে আসছে, আল্লাহ নবী ডাকতে কয়, আমি যদি গোটা জগতের মানুষের কাছে মিথ্যা বলতাম, তোমাদের কাছে আমি মিথ্যা বলতাম না, মিথ্যা বলা সম্ভব ছিল না, কারণ মিথ্যা আমার সাথে যায় না, মিথ্যা আমি মুহাম্মাদের দ্বারা সম্ভব না, আমি তোমাদের সাথে মিথ্যা বলতাম না। তোমাদেরকে যদি বলা হয় সাফা পাহাড়ের পিছনে তোমাদের শত্রুতারা আছে, তোমরা কি বিশ্বাস করবা বলো? সব কাফেররা দেখতে পায়, মুহাম্মদ যদি বলো পিছনে শত্রুরা দাঁড়ায় আছে, এক মুহূর্তে বিশ্বাস করব, কারণ তোমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ নবী ডাকতে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর ইবাদত কর, মূর্তি পূজা করবি না, কোনো বিদআত করবি না, কোনো শিরক করবি না, কারণ আল্লাহ তাআলা ডাকতে কয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো জগতের সবচেয়ে বড় গুনাহ। একটা আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? শিরকের মতো গুনাহ, এত ভয়ঙ্কর গুনাহ পৃথিবীতে আর কিছুই নাই। মনটার আওয়াজ করে দিছো? কি করে মনটার আওয়াজটা কি? রিভাব দাও বাস। ভাইরা আমার, হে যুবক, ও পর্দার মাগো, কি কথা বলছো? বাড়ি কাছে আল্লাহ নবী যখন এক এক করে দাওয়াত দেয়, আবু লাহাব এখানে দাঁড়ায় আছে, রাসূলের আপন চাচা আবু লাহাব। সাথে সাথে আবু লাহাব হাতের মধ্যে ধোঁয়া দিয়া রাসূলের দিকে ছিটা দেয় আর বলে, মুহাম্মদ ধ্বংস হও, এরে নবীর উম্মতের দল, পৃথিবীর সবচেয়ে মহব্বতের জায়গা আমার নবীর কাছে আমার আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের জায়গা তিনার হাবিব। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া সাথে সাথে সূরা নাযিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তুই নিজে ধ্বংস হ, তোর হাত দুইটা ধ্বংস হয়ে যাক। যে হাত আমার রাসূলের উপর উঠে,
ওই হাত থাকার কথা না। এ মুসলমান ইমানদার, এখনো যদি কোনো হাত আল্লাহ রাসূলের উপরে বাটা আঙ্গুল দিয়ে উঁচু করে তাকায়, আল্লাহর কসম করে বলছি তার অবস্থাও আবু লাহাবের মতো হবে। কথা বলো ঠিক কি না? আবু লাহাব রাসূলের উপরে বদদুয়া করেছে, এই জন্য আল্লাহ তাকে ধ্বংসের কথা বলছেন। কিন্তু দ্বিতীয় আয়াত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ও আবু লাহাব, তুই নিজে ধ্বংস হ, তোর সাথে যেন বা তোর মাল সম্পদ আর সন্তানের গুলো ধ্বংস হয়, এগুলো কোনো কাজে আসবে না। এখন একটা প্রশ্ন আসা দরকার, হুজুর আবু লাহাব আল্লাহর নবীর উপর বদদুয়া করেছে, এই জন্য তাকে ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার মাল সম্পদ তার সন্তান ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন? প্রশ্ন আসা দরকার আছে না নাই? জোরে বলেন, এই সম্পদ আর তার কথা কেন বললো? সন্তানের কথা। আবু লাহাব আল্লাহ রাসূল যখন কিয়ামতের কথা বলতেছে, সবাই বিভিন্ন কথা বলতেছে, আর খায় কোনো কাজ পাই নাই, আল্লাহ তোমাকে নবুয়ত দান করছে। কত ভালো ভালো মানুষ আছে, মক্কার কাফেররা এমন ছিল, তাই আবু জাহেলের উপর নবুয়ত আসতো। নাউযুবিল্লাহ বললেন না? তাই ভালো নেতা দেখি তার উপর আসতো, মুহাম্মাদের উপর আসবে, খায়ার কোনো কাজ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী কিয়ামতের আলোচনা করলেন। কিয়ামতের আলোচনা করার পর আবু লাহাব ডাকবে, কয় মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্য হয় রে মুহাম্মদ, কিয়ামত যদি সত্য হয়, আখিরাত যদি সত্য হয়, আমি তোমার আল্লাহকে আমার যত সম্পদ আছে, আমার সম্পদ আর আমার সন্তান গুলা, এগুলা তোমার আল্লাহকে ঘুষ হিসাবে দিয়ে দিব। জোরে বলবেন না? তাফসীরে ইবনে কাসির করবেন, এত বড়, আমি চিন্তা করি এরা বলে মক্কার সর্দার ছিল, এটা কত বড় মনে করেন হাফতাল হলে এগুলা সর্দার হতে পারে। ওগুলাও হাফতাল ছিল, যাদের সর্দার ছিল ওগুলা হাফতাল, এগুলা হাফতাল। কথা ঠিক নেই? আচ্ছা বলেন, আমার মালিক তিনি কি কোনো সম্পদ গ্রহণ করেন? আমার মালিক ধনী, আমার মালিক গনি, তিনার জন্য কোনো সম্পদের প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আবু লাহাব, তোর সন্তান তোর সম্পদ এগুলা সব আমি আল্লাহ অকেজ করে দিলাম, এগুলা কোনো কাজে আসবে না, এগুলা কোনো কাজের অন্তর্ভুক্ত হবে না, এগুলা ধ্বংসের কথা আল্লাহ জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সায়াসলা রাযাতা লাহাব। আল্লাহ তাআলা কয়, ও আবু লাহাব, খুব সময়, এমন সময় আসবে নিজেকে জাহান্নামের মধ্যে জাহান্নামের অন্তর্ভুক্ত বানায় নেবা, নিজেকে জাহান্নামের আসামি বানায় ফেলবা। আবু লাহাবকে জাহান্নামের আসামি বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাতুন শব্দের অর্থ হলো স্ত্রী, ইমরাতুহু আল্লাহ বুঝাইছেন হার মর্যাদা আবু লাহাবের স্ত্রী ও উম্মে জামিল। আল্লাহ তাআলা দেখতে কয় আবু লাহাবের যে স্ত্রী আছে এটাও জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, এটাও রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ইন্ধন বহন করতো। তাফসীর ইবনে কাসির সূরা লাহাবের মধ্যে খুলে দেখো, প্রশ্ন আসতে পারে হুজুর আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে কেন বলা হয়? কারণ আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীকে এত কষ্ট দিছে, রাসূলের আপন চাচি হওয়ার পর তারপর রাসূলের প্রতি কোনো মায়া নাই, রাসূলের প্রতি কোনো মায়া নাই, দয়া নাই, রাসূলকে এত কষ্ট দিছে। অথচ তাকায় দেখো কত যুবক, কত বাচ্চা এমন আছে, এমন অনেক চাচা এবং চাচিরা আছে, অনেক সৎ চাচা এবং চাচি আছে, নেককার চাচা চাচি আছে। যদি কখনো এমন হয় যার
ছেলে যা যদি কখনো মারা যায়, এই ভাই বউ যদি কখনো মারা যায়, চাচির কাছে অনেক সন্তান বড় হয়, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ এখানে মার ভূমিকা পালন করার দরকার ছিল। এই উম্মে জামিল এত বেয়াদব, উম্মে জামিলের ব্যাপারে এমন পাওয়া যায়, আল্লাহর নবী বাইতুল্লাহ পাশে সিজদায় পড়ে আছে, রাসূল আমার নামাজ পড়ে, উম্মে জামিল মরা উটের নাড়ি ভরে, পচা নাড়ি ভরে রাসূলের হাতের উপর রেখে দেয়। আল্লাহর নবী আমার কষ্ট দুনিয়ার কারো কাছে বলে না, রাসূলের মহব্বতের জায়গা হলো আমার আল্লাহ। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো তাকায় দেখো মালিক, এই উম্মে জামিল আমাকে কষ্ট দেয়, শুধু তোমার কাছে বলি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেয়, নবী শান্ত হন। উম্মে জামিলের ব্যাপারে এমন পাওয়া যায়, এই উম্মে জামিল সূরা লাহাবের তাফসীরের মধ্যে দেখবেন, আবু বকর আম্মা জান আয়েশার কাছে একদিন ডাক দেয়, ও আয়েশা। আম্মা জান আয়েশাকে ডাক দেয়, মা আয়েশা একদিনের একটা ঘটনা তোমাকে শোনায় দেই। তাফসীর ইবনে কাসির এই সূরা লাহাবের শেষ অংশের মধ্যে দেখবেন এই ঘটনাটা উল্লেখ আছে। উম্মে জামিল, আচ্ছা আপনাদেরকে যদি একটু প্রশ্ন করি, বলেন এই সূরাটা যে নাজিল হয়েছে কোরআনের মধ্যে, এটা কি বাংলায় না আরবিতে? জোরে কোন? আরবিতে। আরবিতে তো নাকি? আচ্ছা এই মক্কার মানুষ উম্মে জামিল এরা আরবি বোঝে না? এদের বিপক্ষে যে সূরাটা গেছে তারা বুঝছে কিনা? বুঝছে। এখনই যে একটা কথা আছে, এক হাজী সাহেব গেছিল হজ করতে। হাজী সাহেব কি হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে হাজী সাহেব দেশে ফিরছে, দেশে ফিরে কয়, হুজুর গেলাম সৌদিতে, হুজুর ওখানে বাংলার কোনো কারবার নাই হুজুর, সব আরবিতে। তাই নি? তাই কিছু বাংলা দেখছো? তাই কয়েকটা জিনিস বাংলায় দেখেছি। তাই কি? আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় পড়ে, এরপরে আপনার সালামটা বাংলায় দেয়, এই দু একটা জিনিস খালি বাংলায় পাইছে, আর সব হুজুর আরবিতে। আর ও আর এই মাশাআল্লাহ বসে আছে। আর আজানটা নাকি? আজান আর ইকামতটাও কি বাংলায়, আর বাকি সব কি আরবিতে। তার মানে কি এই মুরব্বির কাছে আলহামদুলিল্লাহ সূরা শুনতে শুনতে এটা কেমন যেন বাংলার মতো হয়ে গেছে। কথা ঠিক নেই? তো এই উম্মে জামিল সে তো আরবি বুঝছে, এই সূরাটা যে তাদের পুরো পরিবারের বিরুদ্ধে গেছে এটা তারা বুঝছে না? বুঝছে। হ্যাঁ, উম্মে জামিল আর দেরি করে নাই। ভাইরা আমার, তাফসীরের মধ্যে পাওয়া যায় আবু বকর ডাকতে কয়, আমার নবী পাশে বসে তেলাওয়াত করে, নামাজ পড়ার পর তেলাওয়াত, উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসছে। পাথর নিয়ে আসছে, আবু বকর কয় আমি টেনশনে পড়ে গেলাম, নবী আমার পাশে বসে আছে তেলাওয়াত, উম্মে জামিল আবার একদম পাশে চলে আসছে, না জানি রাসূলের মাথার উপর আঘাত করে দেয়, রাসূলের মাথার উপর আঘাত করে ফেলে। আবু বকর কয় আমি টেনশনে পড়ে গেলাম, উম্মে জামিল যদি আঘাত করে দেয় আমার রাসূল কষ্ট পাবে, রাসূল ব্যথা পাবে, আমি এজন্য টেনশনে পড়ে গেলাম। কিন্তু তাকায় দেখলাম রাসূলের মধ্যে কোনো টেনশন নাই, কোনো কথা নাই, রাসূল সরাসরি তেলাওয়াত আর তেলাওয়াত করে, তেলাওয়াত আর তেলাওয়াত। আল্লাহ নবীর ব্যাপারে আবু বকর মুস্কি মুস্কি হাসে, আম্মা জান আয়েশাকে ডাকতে কয়, মা আয়েশা আমি তাকায় দেখলাম রাসূল আমার পাশে বসে আছে, উম্মে জামিল সরাসরি আসছে, এসে সরাসরি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর নবী কোথায়, এই তোর বন্ধু কোথায়? অথচ রাসূল পাশে বসে আছে, উম্মে জামিল চোখে দেখে না। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল যে পাশে বসে আছে উম্মে জামিল দেখে না। উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? আল্লাহ। জোরে কোন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু বকর ওই সময় বলে রাসূল আয়াত তেলাওয়াত করে সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের ৪৫টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা
بالآخرة حجابا مستورا كلام زندہ قرآن حکیم حکمت لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عن وأفهام الرجال بيرمان আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, যখন আমার কোন মুমিন বান্দা কোরআনের তিলাওয়াত করে আর ওই সময় আমার এই বান্দার প্রতি যদি কোনো বেঈমান ক্ষতি করার জন্য টার্গেট নাই, যারা পরকালে বিশ্বাস করে আর যারা পরকালে বিশ্বাস করে না, আমি আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পর্দা টেনে দেই জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর দেখতে কয় কোরআনের আয়াতের জ্বলন্ত প্রমাণ, বাস্তব মুজিজা। আমি আবু বকর নিজে বৈশা তাকায় দেখলাম রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছে, উম্মে জামিলা আয়েশা রাসূলকে দেখতে পায় না। আবু বকর দেখতে কয় একবার নবীর দিকে তাকায়, আমার নবীর চেহারার মধ্যে আবার উম্মে জামিলের চেহারার মধ্যে তাকায়, আমার নবীর চেহারার মধ্যে তাকায়, রাসূলের কোনো টেনশন নাই, কারণ আল্লাহর নবীর জন্য যথেষ্ট হয়ে গেছে কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? ও মুসলমান ইমানদার গো, এ পর্দার মা, আল্লাহ নবীর জন্য আমার আল্লাহ যেমন যথেষ্ট, ওই আল্লাহ যদি তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি মুমিনের জন্য আল্লাহ তাআলা ডাকতে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা لفتخار بالعلوم والغنى قادر قدرت تادي بركمال أنت ربي أنت حسبي ذو جلال تهي قادر جليل لا جهدار بہر حال تهي میرا نگہدار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, যদি তোমরা ঈমানদার হও কোন ভয় তোমাদের থাকবে না। আমি আল্লাহ অবশ্যই যারা ঈমানদার হবা আমি আল্লাহ ঈমানদারদেরকে বিজয় দান করব। এজন্য বলি পরিপূর্ণ যদি ঈমানদার হও, আল্লাহ নবীকে আল্লাহ ডাকতে কয়, নবীকে বলে আপনি জানায় দেন, উম্মতদেরকে বলে দেন ঈমান কেমন হতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবাদের মধ্যে যেমন ঈমান, সাহাবীদের মধ্যে যেমন ঈমান ছিল এমন ঈমানদার হয়ে যাও, এমন ঈমানদার হয়ে যাও, এমন ঈমানওয়ালা হয়ে যাও। কবির ভাষায় কবি ডাকতে কয় अगर इज्जत से जीना है सहाबा जैसे बन जाओ, अगर इज्जत से जीना है सहाबा जैसे बन जाओ। দুনিয়ার মধ্যে যদি সম্মানওয়ালা হইতে চাও সাহাবীদের মতো হয়ে যাও। মুসলমান ডাকতে বলো যদি সাহাবীওয়ালা আদর্শবান হয়ে যায় দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা,
ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি সামনে আগায় যাও, ইমানদারের জন্য জেলখানা থাকবে না, ইমানদারের জন্য জেলখানাটাও হয়ে যাবে ইবাদতখানা। একটা আওয়াজ দে বলো ঠিক কিনা? ভাইরা আমার, উম্মে জামিল পাশে দাঁড়ায় আছে। আবু বকর ডাকতে কই রাসূলের তিলাওয়াতের আওয়াজ উম্মে জামিলের কানে যায় না, কারণ শুধুমাত্র চোখে পর্দা দেওয়া হয় নাই। চোখ বলেন, কান বলেন, সবচেয়ে পর্দা দেওয়া হয় আল্লাহ নবী আমার রাসূলের ব্যাপারে যখন পাওয়া যায়। উম্মে জামিল শুধু এতটুকু বেয়াদবি করছে, ব্যাপারটা এমন না। সূরা দুহা তাফসীরের মধ্যে যদি চলে যান, তাফসীর ইবনে কাসির সহ অন্য গ্রন্থের মধ্যে যদি দেখো, দুনিয়ার মধ্যে আমার আপনার নবী সহ প্রত্যেকটা নবীর উপর আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ফরজ করেছিলেন। খাস করে আমার আপনার নবীর উপর আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। যদি কেউ আল্লাহ ওয়ালা দাবি করে, আপনি যদি দেখেন জায়নামাজ বেচা নদী পাড়ি দেয়া যায়, আপনি যদি দেখেন জায়নামাজের উপর দিয়ে আসমান দৌড়া বেড়ায়, আগে খোঁজ নেবেন তার মধ্যে তাহাজ্জুদের আমল আছে না নাই। যদি তাহাজ্জুদের আমল আপনি না পান, নিঃসন্দেহে বলতে পারবেন আর যাই হোক এই লোক আল্লাহ ওয়ালা হতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাহাজ্জুদের আমল প্রয়োজন। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প। আর যত আল্লাহ ওয়ালাদেরকেই দেখেন না কেন, যারা দুনিয়াতে চলে গেছে এবং এখনো আছে, তাহাজ্জুদ গোজার ছাড়া কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এক রাত অথবা দুই রাত উঠতে পারেন নাই, এক রাত অথবা দুই রাত রাসূল উঠতে পারেন নাই। এই যে ওঠেন নাই রাসূলের অসুস্থতার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য অপেক্ষমান যে রাসূল উঠবে, তেলাওয়াত করবে। রাসূলের তেলাওয়াত তাহাজ্জুদে কত তেলাওয়াত ছিল জানেন? এক সাহাবী বলছেন যে আমি রাসূলের পিছনে যে দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে রাসূল তেলাওয়াত শুরু করছে, সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে। আমি ধরে নিয়েছি হয়তো হুজুর 4-5 পৃষ্ঠা পরে রুকুতে যাবে, 4-5 পৃষ্ঠা শেষ হয়েছে। তখন সাহাবী বলেন, আমি চিন্তা করলাম যে এক পারা পড়ে হয়তো রুকুতে যাবে। উনি বলেন এক পারা শেষ হওয়ার পর দ্বিতীয় পারা শুরু করছে। তখন আমি ধরে নিলাম হয়তো সূরা বাকারা শেষ করবে। বাকারা শেষ করার পরে পরের সূরায় যে রাসূল শুরু করছে, কার নামাজ ছেড়ে দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের নামাজ এত লম্বা সময় ছিল, আর এই তেলাওয়াত যখন রাসূল করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। বেরামাত আল্লাহ নবী একটা অথবা দুই রাত তাহাজ্জুদের নামাজ উঠে পড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে ওহী বন্ধ করে দিয়েছেন। রাগান্বিত হয় না, ভালোবাসার মধ্যে কোনো রাগ থাকে না রে যুবক। অভিমান করা হয়, অভিমানের কারণে আল্লাহ তাআলা মহাব্বতে ওহীটাকে বন্ধ রেখেছেন। অভিমান মক্কার কাফেররা আসছে, নিজ সূরা দুহা তাফসীরের মধ্যে পাবা। মক্কার কাফেররা এসে কয়, মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করছে, তোমার মালিক তোমাকে ভুলে গেছে। আল্লাহ নবীকে এই কথা বলার পর রাসূলের চোখ দিয়ে পানি বের হয়, কান্না আর কান্না। ঠিক এই সময় উম্মে জামিল আল্লাহ নবীর কাছে আসছে। আয়েশা মুসকে মুসকে হাসতেছে, মুসকে মুসকে হাসে। আর আল্লাহ নবীর ডাকতে কয়, বেটা মুহাম্মদ আপনারা এখনই আগে থেকে তৈরি হন নাউযুবিল্লাহ বলার জন্য। উম্মে জামিল আসছে, এসে আল্লাহ নবীকে ডাকতে কয়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানের কালাম আসতো, কালাম বলে বন্ধ হয়ে গেছে। জোরে কোন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানের কালাম আসতো, এই কালামটা বুঝি বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী কান্না শুরু করছে, আরো কান্না শুরু।
আল্লাহ নবী আল্লাহকে ডাকবে কইর মালিক, আপনার প্রতি আমার গুস্তাখিমূলক কথা আমি মুহাম্মাদের সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার, ও নবী আমি তো তার ব্যাপারে আগে জাহান্নামের ফয়সালা করে দিয়েছি, কারণ আমি মালিক জানি মক্কার নারীদের মধ্যে সবচেয়ে কষ্ট সে আপনাকে দেবে। উম্মে জামিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলে এও জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ নবী আমার রাসূলের কণ্ঠের মধ্যে আল্লাহ এত বরকত আর এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। রাসূল তেলাওয়াত করে তেলাওয়াত, রাসূল আবু বকর বলে রাসূল তেলাওয়াত করে মক্কার প্রান্তরে বসে বসে তেলাওয়াত। আমি রাসূলের চেহারার মধ্যে তাকায় থাকি, কেমন যেন চেহারার মধ্যে যেমন সুন্দর তেমন রাসূলের কণ্ঠের মধ্যে আলাদা একটা বরকত ঢেলে দিয়েছেন কে? আর আসতে বলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যে তাকায় দেখো, গোটা জগতের মধ্যে আল্লাহ তাআলা দুইজনকে সবচাইতে বেশি কণ্ঠ দিয়েছেন। কয়জন? জোরে কোন না। কষ্ট হচ্ছে? চলবে না শেষ করবি? এমনি তো আমার বললাম খোদা পেট, কিছু করার নাই, কিছু করার নাই। সবার এখানে জীবনে নাকি এক লোক না করে খায় আর কাজ করে নাকি? চলু, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি বারবার, বুঝছেন? কিছুটা এক পাগল ডাকতে লাভ করছে সকাল 8টা পর্যন্ত। সকাল 8টা পর্যন্ত চলবে, ফজর নামাজ পড়া লাগবে না? একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না? না যারা বলার আছে না? না আল্লাহ সবাইকে কবুল করুক, যারা কন্যা আমি পাগল মৌনামা তুমি কারলা দিয়া করলা রে সুখের ঘর। পাগল মৌনামা তুমি কারলা দিয়া করলা রে বাড়ি ঘর। উপর তালাই বাতি জলে, উপর তালাই বাতি জলে, নিচ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মৌনামা তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। একটা আওয়াজ বলেন না আমার হাওয়া। চলবে চলবে এ নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে সবচেয়ে কণ্ঠদান করছে দুইজন। এক নাম্বার আমার আপনার নবী মুহাম্মদ, দ্বিতীয় আরেকজন হলো দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার আল্লাহ আরে কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা প্রথমে জানায় দিয়েছেন সূরা জিন। সূরা জিনের প্রথম আয়াতের মধ্যে যদি আপনি চলে যান, আল্লাহ নবী বসে বসে তিলাওয়াত করে। আল্লাহ নবী জানে না উপর দিয়ে আসমান দিয়ে জিন উড়ে যায়। হঠাৎ করে জিনের দলেরা দাঁড়ায় গেছে, রাসূলের তেলাওয়াত শুনে এক মুহূর্তে আটকায় গেছে, চুপ হয়ে গেছে। পরবর্তী সময় আল্লাহ নবীর উপরে সূরা জিনকে নাযিল করে দেওয়া হয়, রাসূলকে জানায় দেওয়া হয় ও নবী আমার, আপনি যখন তেলাওয়াত করতেছিলেন উপর দিয়ে একদল জিন উড়ে যায়। জিন উড়ে যাওয়ার সময় একজন আরেকজনকে কি বলতেছিল জানেন? নবী কয় কি? আল্লাহ আয়াত নাযিল করে দেয় ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই নবী গো, জিনেরা একজন আরেকজনকে বলে আমরা আজব এক কোরআন শুনলাম, চমৎকার এক কোরআন শুনলাম। আচ্ছা তোমরা সকলে আওয়াজ দিয়ে বলো মুসলমান, এই কোরআনটা স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন না। অসাধারণ, ঠিক নেই? আজব কথা, ঠিক না? আজব এক কোরআন, বিস্ময়কর এক কোরআন, আজব কোরআন, জিনেরা বলতেছে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান
হযরত দাউদ আলাইহিস সালামকে বলা হবে, ও দাউদ, জান্নাতি বান্দাদেরকে তিলাওয়াত শোনাও রে দাউদ। তিলাওয়াত শুরু করবে, তিলাওয়াতের আওয়াজ। দাউদ নবী তিলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা হেলতে দুলতে থাকবে, হেলতে দুলতে থাকবে। আল্লাহ নবী আমার আপনার নবীকে বলবে, নবী আমার তেলাওয়াত করে শুনাইয়ে দেন। রাসূল আমার তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী আমার তেলাওয়াত শুরু করবে সূরা ইয়াসিন। রাসূলের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করছে, ওনার কণ্ঠ থেকে যে কণ্ঠটা পাওয়া গেছে, বলা হয় আল্লাহ নবীর কণ্ঠের মধ্যে থেকে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাম থেকে 70 গুণ কণ্ঠ বেশি বের করে দেবে। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরের দিকে দুইজন পুরুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে, 2-4জন নারীকে সবচেয়ে সুন্দরী বানাইছে, এটা ভিন্ন প্রসঙ্গ। আল্লাহ নবী আমার সবচেয়ে সুন্দর নবী আমার। এরপরে যখন সেকেন্ড চলে আসে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ নবী মিরাজে যাওয়ার পর 3 নম্বর আসমান যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ নবী এসে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা এই শুনেন, এক সুন্দর আর এক সুন্দরের প্রশংসা করতেছে। আল্লাহ নবী আয়েশা সাহাবায়ে কেরামকে কয়, সাহাবীরা জানো আমার ভাই ইউসুফ কত সুন্দর। সাহাবায়ে কেরাম তাকে এসে কয়, নবী বলেন আপনার ভাই ইউসুফ কেমন সুন্দর। আল্লাহ নবী ডাকতে কয়, আমার ভাই ইউসুফ কেমন যেন আমার আল্লাহ গোটা জগতের সমস্ত সৌন্দর্য আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শোনার পর আম্মা জান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আম্মা জান আয়েশা গো, ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, তাহলে ইউসুফ নবী কি আমার আপনার নবীর চেয়ে সুন্দর? আম্মা জান আয়েশা মুস্কি এসে ডাকতে চায়, ও সাহাবীদের দল, আমার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর জানো। ইউসুফ নবীকে দেখার পর মিশরের নারীরা হাতটা কাটছে। আর এই জায়গায় যদি আমার স্বামী থাকতো, মিশরের নারীরা নিজেদের কলিজাটা বের করে টুকরা টুকরা করে ফেলতো। একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। বেরামাত আল্লাহ নবী আমার ইউসুফ আলাইহিস সালাম ডাকতে কই, ভাই আমার, ও মুহাম্মদ ভাই একটা কথা শোনায় দেই। আল্লাহ আমাকে একটা কথা বলছে। ইউসুফ নবী এই কথা নিজে বলেন যে আল্লাহ আমাকে একটা কথা বলছে, আপনার উম্মতদের মধ্যে যারা খাঁটি ঈমানদার হবে, যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ আমি ইউসুফের মতো সুন্দর চেহারা বানায়া জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেরামাত রাসূলের তেলাওয়াত শেষ। এবার জান্নাতি বান্দারা ডাকতে বলবে, মালিক এই কণ্ঠ দান করেনওয়ালা আপনি আল্লাহ। কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে এই কণ্ঠ বানানেওয়ালা, এই কণ্ঠ তো বানাইছেন আপনি নিজে, আপনার কণ্ঠ কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক এই কণ্ঠ দান করেনওয়ালা আপনি আল্লাহ, তাহলে ওই মালিক আপনার কণ্ঠ কত সুন্দর। আল্লাহ আপনি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। বান্দারা যখন বলবে, বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবে সূরা আর-রহমান। আমরা পড়ি আর-রহমান, আল্লাহ সেদিন দেখতে বলবে আর-রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান। আল্লাহ বলবেন, আমরা বলি তিনি হলো রহমান, আল্লাহ সেদিন বলবে আমি সেই রহমান, আমি সেই আল্লাহ। আল্লাহ এই সূরার মধ্যে সবচেয়ে যে আয়াতটা বেশি আছে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কবিতার ভাষায় বলে কোনটিকে তুমি করিবে অস্বীকার, এই যে বিশ্ব প্রতিদান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন জিনিসকে করবে অস্বীকার, এই যে বিশ্ব প্রতিদান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দেখা হয় গোটা জীবনের মধ্যে যত সময় রাসূল পার করছে, সাহাবায়ে কেরাম রাসূলকে এত মহব্বত করছে, সাহাবায়ে কেরাম এত মহব্বত রাসূলের পুরো জীবনে এটা মহব্বত করছে, শুধু আমাকে আপনাকে। এই উম্মতের প্রতি রাসূলের কত মায়া, উম্মতের প্রতি কত ভালোবাসার যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে। রাসূলের মতো শ্রেষ্ঠ আইডল দুনিয়ার মধ্যে তোমাদের কেউ নাই। অথচ আজকে তাকায় দেখো, রাসূলকে তোমার আইডল বানাতে পারলাম না। ও পর্দার মা গো, আজকে রাসূল তোমার আমার আইডল হলো না। আজকে তোমার আমার আইডল হলো বিভিন্ন নায়ক নায়িকা, আজকে তোমার আমার আইডল হলো বিভিন্ন গায়ক গায়িকা, আজকে তোমার আমার আইডল হলো বিভিন্ন খেলোয়াড়। ও যুবক সন্তান, আল্লাহ নবীর প্রতি কি একটু তোর মায়া হবে না? নবী আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে থেকে অপাত হয়ে যায়, তখন রাসূল তোমাকে আমাকে বলে নাই, তখন রাসূলের একটাই কথা, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে আসতে পারেন আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে বললেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। আমার আল্লাহ নবী আমার আপনার প্রতি কত মায়া, কত মহব্বত। বুখারীর মধ্যে পাওয়া যায় রাসূলের ওফাতের হায়াতটা বুখারীতে যদি না হয়, আল্লাহ নবী একদম অসুস্থ, মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা কোলের মধ্যে মাথা রাখা আছে। হঠাৎ করে বাহিরে একজন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, মান আনতা, বাহিরে কে তুমি? জবাব দেয়, আনা আজরাইল, নবী আমি আজরাইল। আল্লাহ নবীর ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দিলেন। একটু সময়ের জন্য শুধুমাত্র দিলটা নরম করে আলোচনা শোনার জন্য বলছি, বেশি সময় কষ্ট দেব না। যদি চোখ থেকে একটু পানি বের হয়, শুধুমাত্র বয়ান করা উদ্দেশ্য এমন না, শুধুমাত্র কণ্ঠ শুনবেন, শুধুমাত্র মনের তৃপ্তি নেবেন, এই যুবক এজন্য না। ও বৃদ্ধ বাবাজিরা, এই জন্য আলোচনা যেন শোনার মাকসাদ যেন না হয় শুধুমাত্র বক্তার কণ্ঠ শুনবো এমন যেন মাকসাদ না হয়, কারণ আল্লাহর কাছে কণ্ঠের কোনো দাম নাই। কথা কণ্ঠে কেড়ে না, আর হতে পারে ঠিক না, আল্লাহর কাছে কণ্ঠের কোনো দাম নাই। মালিকের কাছে কণ্ঠের চাইতে খরুসিয়াতের বড় দাম, আল্লাহর কাছে ইখলাস ওয়ালা মানুষের বড় দাম। অনেকের কণ্ঠ নাই, বিলালের মধ্যে যদি তাকায় দেখো, কণ্ঠ দিয়ে আজান দিতে পারতো না। বিলাল সাদা মাঠে স্বাভাবিকভাবে আজান দিত, কিন্তু বিলালের খরুসিয়াত ছিল, ইখলাস ওয়ালা আজান ছিল, এজন্য বিলালের আজানেরও দাম ছিল। কথা কণ্ঠে কেড়ে নাও, এজন্য আলোচনা শোনা দরকার। খেয়াল রাখবার যুবক,
চোখ থেকে যদি সামান্য পানি বের হয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য রাসূলের মহব্বত দিয়া দেখেন আজকের এই মাহফিল দেখে সামান্য সময়ের জন্য চোখ থেকে একটু পানি বের করতে পারো কিনা রে বাবা? যদি চোখ থেকে সামান্য পরিমাণ পানি বের হয়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যেতে পারে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যেতে পারে। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা কোলের মধ্যে মাথাটা লাগায়, রাসূল তখন জিবরাইল আমিন পাশে দাঁড়ায় আছে। জিবরাইল আমিনের চোখের মধ্যে দিয়ে পানি পাওয়া যায়, পানি বের হয়ে আসে। জিবরাইল আমিনকে ডাকতে বলা হয়, জিবরাইল কান্না করো কেন জিবরাইল? জিবরাইল ডাক দিতে, নবী আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পর্ক আপনার চেয়ে আপনার সাথে ভালো। আমি আপনার সাথে যে পরিমাণ দেখা করেছি, কোন নবীর জামানায় একবার, কোন নবীর জামানায় দুইবার, কোন নবীর জামানায় দেখাই করে নাই, কিন্তু আপনার 23 বছরের জিন্দেগির মধ্যে আমি জিবরাইল আপনার সাথে 40,000 বার দেখা করেছি। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। 40,000 বার, 40,000 বার বেশি পাওয়া যায়। জিবরাইল আমিন দেখা করছে। ভাই নবী আপনি যখন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে পাঠায়, সর্বপ্রথম আমাকে আপনার বডিগার্ড বানায় দেওয়া হয়। যখন আপনি সামালে খায় যান, আমার সাথে আরেকজন বডিগার্ড নিযুক্ত করে দেওয়া হয়। এই বডিগার্ডের নাম হলো মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন বডিগার্ড, তার মধ্যে জিবরাইল আমিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, নবী আর কখনো ওহী আসা লাগবে না, আর কখনো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। জিবরাইল আমিন পাশে দাঁড়ায় আছে। আজরাইল অনুমতি পাওয়ার পর আজরাইল ডাকতে কই, নবী আমার আজ পর্যন্ত পৃথিবীতে কত নবীদেরকে বিদায় করলাম, 1.5 লক্ষ নবীদেরকে বিদায় করা হয়, 313 জন রাসূলকে বিদায় করা হয়, কারোর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আজকে প্রথম আমাকে ডাকতে কইছে, ও আজরাইল অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, অনুমতি নিয়ে যাবা। রাসূল যদি অনুমতি দেয় নিয়ে আসবা, আসতে না চাইলে রেখে আসবা, কোনো কথা নেই। তার উপরে একদম ইচ্ছাধীন অবস্থার উপরে ছেড়ে দেবা। আজরাইল কথা বলার পর আল্লাহ নবী ডাকতে, আজরাইল দুনিয়ার মায়া আমাকে তো ছেড়ে দিতে যে মনে চাই না। এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবী তো নিজেই বলেছেন হুব্বুদ দুনিয়া রাসূলুল লিখাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে কেন রাসূল বললেন দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া আমাকে ছেড়ে যেতে মনে চাই না? এই দুনিয়ার মায়া দ্বারা আল্লাহ নবী বোঝায় এই উম্মতের মায়া আমাকে ছেড়ে যেতে দিতে চাই না। একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো। একটা আওয়াজ দেখুন ঠিক কিনা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। একটা আওয়াজ দেখুন মারহাবা। আমার আজরাইল পাশে দাঁড়ানো। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল আমার বন্ধুকে কেমন দেখছো? জিবরাইল বলো। জিবরাইল আমি ডাকতে কই, নবী গো আপনার মালিক আমার আল্লাহ কেমন যেন তার হাবিবের সাক্ষাতের জন্য বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পর নবী বলে, তাহলে তো দেরি করার সুযোগ নাই, শুরু করো, জাওয়াত সামান তৈরি করো, কিভাবে নিতে হবে তোমরা প্রসেসিং চালু করো। আল্লাহ নবীর অনুমতি পাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম রাসূলের বুকের মধ্যে হাতটা রাখে। একবার চিন্তা করে দেখো, হাদিসের মধ্যে পাওয়া যায় বুকের মধ্যে যখন হাত রাখে, বুকের মধ্যে হাত রাখার পর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ নবী ডাকতে কয়, আজরাইল কেমন যেন আমার কাছে এমন
এমনটা মনে হয় গোটা উহুদ পাহাড় যদি বুকের উপরে চাপায়া দেওয়া হয়, যেমনটা কষ্ট হয় আমার কাছে এমন কষ্ট অনুভব হয়। আজরাইল, ও মুসলমান ইমানদার, আর জানি তো যারা ইমানদার হবে মৃত্যুর তো কোনো যন্ত্রণা হবে না, কিন্তু রাসূলের ক্ষেত্রে কেন এমনটা হলো? এখানে একটা নজির রাখার জন্য, উম্মতের জন্য শিক্ষা। রাসূল মৃত্যুর যন্ত্রণার সময় মানুষ সবাই সবাইকে ভুলে যায়, কারো কিছু মনে থাকে না। আল্লাহ নবী কখনো আমার এই উম্মতকে বলে না। আল্লাহ নবীর বুকের উপরে চাপ দেওয়ার পর আজরাইল ডাকতে কই, নবী গো, এর চেয়ে নরম ভাবে আর এর চেয়ে আসান ভাবে আজ পর্যন্ত কারো জানকে কবজ করি নাই নবী আমার। আল্লাহ নবী কয়, আজরাইল আমার অবস্থা এমন হয় কেমন জানো? যদি কোনো জীবিত প্রাণী, যদি কোনো জীবিত বস্তু, জীবিত পশুর গা থেকে চামড়াটাকে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হয় আমার জন্য তেমন কষ্ট শুরু হচ্ছে, তেমন কষ্ট হচ্ছে। আজরাইল পাশে দাঁড়ায় কয়, নবী আমার, জীবনটা বের হতে তো কষ্ট হবে, তবে আল্লাহ একটা কথা বলছে। রাসূল আমার তখনও পর্যন্ত আজরাইলকে বলে, আজরাইল, এর চেয়ে যদি বড় কষ্ট হয় এই কষ্টটা আমার মধ্যে চাপায় দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়, গুনাহগার উম্মতকে যেন মৃত্যুর কোনো যন্ত্রণা দেওয়া না হয়। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, রাসূল মৃত্যুর সময় বলে যে উম্মতের কোনো কষ্ট না হয়। জিবরাইল আমিন দাঁড়ায় কয়, নবী, আল্লাহ তাআলা ওয়াদা করছে আপনার উম্মতরা যদি ইমানদার হয়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু যে আল্লাহ বলছে উপহার, উপহারটা কেমনে দেবে জানেন? আপনার উম্মত যদি ইমানদার হয় কবরে যায়, ঈমানের হালাতে যদি মৃত্যুবরণ করে, মার গর্ভে, মার কোলের মধ্যে থাইকা সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, ওই সন্তান এমন ভাবে ঘুমায় যাবে তার মৃত্যুর আযাব মোটেও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।